আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আজকে হরর গেম খেলে আমরা ৪-৫ জন ফ্রেন্ড এসেছিলাম এই গাড়িতে করে। গাড়ি নষ্ট হয়ে গেছে, এর জন্য আমার ৪ জন ফ্রেন্ড বাংলোতে গিয়েছিলাম, বাট বাংলো থেকে এখনও বের হচ্ছে না। এখন আমাকেই দেখতে হবে। এখানে অনেক ভয়ঙ্কর বাংলো, এখানে একটা ভয়ঙ্কর মেয়ে থাকে, তার নাম হলো মায়া। এ সবাইকে ভয় দেখায়, সবাইকে খেয়ে ফেলে। দেখি আশপাশ দিয়ে কোথাও আসে না। ঢুকতে ঢুকতে শুরু হয়ে গেছে মায়ার খেল। মেয়েটা সত্যি সত্যি মায়া জানে। আর দোলনাটা ঢলছে, আমি দেখেছি যদি দোলনা ঢলে তাহলে নিশ্চয়ই এখানে ভূত বসেছে, বাট ভূতকে কোনোভাবে দেখা যায় না। আমি এখান থেকে ভাগি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর আকাশটা অনেক ভয়ঙ্কর আসছে, অনেক ধোঁয়াশে ধোঁয়াশে, চারিদিকে অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এই যে আমাদের ফ্যান চলে এসে ফ্যান আমাদের ফ্রেন্ডদের খাঁচায় বন্দি করেছে। আমি বলেছিলাম যে শর্টকাট নিস না, কখনো আর শর্টকাট নিবি, একটা থাক বন্দি হয়ে। বাট কী করার, ফ্রেন্ড হয়েছে, এখন তো তাদেরকে বাঁচাতে হবে। এখন তাদের তালা মেরে রেখেছে, আমাকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আমাকে বাংলোর মধ্যে যেতে হবে, বাট আমারই তো ভয় লাগছে। আমি তোদের কীভাবে বাঁচাবো? আমাকে নিজে তো আগে বাঁচবো, তারপরে তোদেরকে বাঁচাবো। এখনও দোলনাটা ঝুলছে, আমাকে যেতেই হবে বাংলার মধ্যে, কোনো উপায় নেই। বাঁচাতে হবে ওদেরকে, ফেরদেরকে বাঁচাতে তো হবেই। ও না, বাংলার মধ্যে লাইট ঢুকছে, লাইট ভাস্ট হয়ে গিয়েছে। আমি তো অনেক ভাবছি কাজের মধ্যে আমরা বাংলার মধ্যে চলে এসেছি। না, ওখানে মূর্তির মাথা রেখেছে, কত মানুষ খাইছে আল্লাহ জানে, আমি জানি না। মায়া ভূত আর ওপেন ডোর করলাম, এখানে অনেক কিছু রয়েছে, সোফা রয়েছে, খাট রয়েছে, বাট আমি কোন দিকে যাবো? আর এখানে 3টে মাথা রয়েছে, ওই ঘরে একটা সব নক করা রয়েছে ডয়ারগুলো, বাট আমি ডয়ারগুলো খুলবো কীভাবে? ওপেনের ডোরটা ওপেন করলাম, বাট মায়া কোথায়? হ্যালো, হারারি মায়া। বাট আমরা মায়া কোথায় দেখতে, আমরা কী করবো? আমরা কিচ্ছু জানি না। আমরা একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়েছি। আমি শুধু ঘুরতেছি 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 ঘুরতেছি, আমি কী করবো জানি না। অনেক ভয়ঙ্কর, অনেক পুরাতন বাড়ি, চারদিকে জম ধরে আসে বাড়িতে, কিচ্ছু দেখা যায়, বাট এখানে মোমবাতি আছে, এই জন্য আমি একটু একটু দেখতে পারতাছি। আমি যেতে যাচ্ছি, বাট এত আসতে গেলে সারাদিনও তো গেমটা শেষ হবে না। এখন আস্তে আস্তে জোরে যাচ্ছি। আর এটা একটা কাহিনী হলো, এই বাড়িতে একটা হাজব্যান্ডের ওয়াইফ থাকে, তার হাজব্যান্ড তার ওয়াইফকে মেরে রেখে চলে গেছে কোথায় আর তা জানা নেই, কিন্তু মেয়েটা ভূত হয়ে সবার প্রতিশোধ নেয়। বাট আমরা কি দোষ করেছি? আমরা তো কিচ্ছু করি নাই। আর এখানেও খুলি রেখেছে, প্রত্যেকটা ঘরে একটা টেবিলের উপর একটা করে খুলে, 2টা 3টা করে খুলে রেখে দিয়েছে। বাট মায়া কোথায়? আমরা এখন পর্যন্ত মায়াকে দেখতে পাইনি। আর আমাদের কোথায় যেতে হবে? ওকে এ দরটা ওপেন করলাম, এখানে খাট আর রয়েছে, এ দরটা ওপেন করলাম। ওকে, ও এটা মায়ের বাথরুম, আর বালতিতে রক্ত আর রক্ত, লাল হয়ে যায়। আর মায়ের সাবান দিয়ে কোন ব্র্যান্ডের সাবান এটা যায় না। আর এই ডোরটা খোলা যদি স্পেশাল কি দরকার, এখানে মোমবাতি রেখে দিয়েছে, সব ডয়ার ওপেন করা যাচ্ছে না। আমাদেরকে ডয়ার ওপেন করতে হবে কি দিয়ে? এখানে চেয়ার টেবিল সব কিছু আছে, আর একটা করে মোমবাতি আছে। কোথায় যেতে হবে এটাই তো আমরা জানি না। কে দরজাটা ওপেন করে, এ দরজা অনেক, কত ভয়ঙ্কর পুতুল সোফাতে বসে আছে। তাহলে মায়া দেখতে কেমন? এ পর্যন্ত আমরা মায়ার দেখা পাইনি, দেখি আমরা কখন মায়ার দেখা পাই, আদৌ আমরা দেখা পাই কিনা। আর এখানে একটা লকার রুম, আর এখানে হলো লকটা দিতে হয়, বাট কী লক আমি তো জানি না। আমি হাবল তাবল মেরে দিচ্ছি, বাট হচ্ছে না কোনোভাবেই, এটা হয়নি। আমাকে কোনো একটা লক খুঁজতে হবে, নাম্বার খুঁজতে হবে। আর পেট্রোল দিয়ে কী করে মায়া যায় না, হয়তো বা পেট্রোলে সবাইকে পুড়িয়ে দেয়। বাট আমরা এত খুঁজতে কিচ্ছু কে দরজা ওপেন করলাম, এখানে মাথার খুলি পড়েছে বেডরুম, এখানে কিছু কাজের নাই। এদের তো এটা তো স্পেশাল কি, আমরা কোথা থেকে পাবো? কোনো ডরেও তো করতেছি না। আমরা ঘুরতেছি আমরা গোলক দাদার মধ্যে। আর এটা মায়ের কিসের রূপ? মায়ের কিসের রূপও আছে, মায়ের বেসিংও আছে, ও মায়ের সব কিছু রান্নার জিনিসপত্র আছে। মায়ের তো রান্না করে খায়, কাজে লোক রাখতেই পারে। ও না, হঠাৎ করে উপর থেকে ল্যাম্পপোস্টটা আমার উপরে পড়তেছে, বাট আমার উপরে পড়ে না। আমি এখান থেকে তাড়াতাড়ি ভাগি, বাট মায়া আমাদের সামনে আসছে। আরে মায়া, তোর মুখটা তো দেখিয়ে দে।
সব কিছু খালি করতেছে, ভাঙচুর করতে, বাট মায়া সামনে আসতেছে না। মায়া কখন আসবে এটাও জানি না। আর এটা মায়ার বিড়াল, মায়া বিড়াল পুষছে, অনেক কালো, কি যেন খেয়ে এসেছে, মুছতেছে, বেডের উপর শুয়ে আছে। আমি ওকে কিছু করবো না। এটা মায়ের বাথরুম, এখানে হঠাৎ করে বিলাস চিল্লাইতেছে। আমি তো ভয় পেয়েছি। আই থিঙ্ক ওর মালিককে ডাকলো, যে এটাকে বললো যে মালিক একজন এসেছে রুমের মধ্যে, বাট এখনও মায়ের দেখা নেই বিড়াল ডাকার পরও। আর আমি এটা কোথায় চলে আসছে, আর এখানে পেনটা লাগাতে তারপরে খুলবে। আর এখানে আমি একটা ক্লু পেয়েছি, এই চিঠিতে কিছু একটা লেখা আছে, দেখি কি লেখা আছে। ওকে এটা রেখে দিয়েছি, বাট পরের কোনো দরকার নেই। এখন আমাদের কি করতে হবে, এখানে কোনো পেন্টিং লাগাতে হবে, তারপরে দরজাটা ওপেন করব। বাট আমরা কী পেন্টিং লাগাবো, আমরা কোনো ডোরই তো ওপেন করতে পারতেছি না, কি করব। ও আমরা এখন ওপেন, আমরা ক্লুটো পাওয়ার পরে সব লক ওপেন হয়ে যাচ্ছে, বাট এই কিছুতে কিচ্ছু নেই, সব ওপেন করে দিয়েছি। বাট দেখি অন্য রুমে যাই, আমি আর কিছু পাই কি না। আমি বিড়ালটিকে না ডিস্টার্ব করি, আমি আমার কাজ করে যাই। এ ডোরকে ওপেন করে দেখি, ও আমরা ডোর ওপেন করে সাথে সাথে একটা কি পেয়ে গিয়ে, আমরা কি নিয়েছি। এখন একটা ডোর ওপর, এটা কি, ও এটা লুকোনো যায়, যখন মায়া আসবে তখন আমরা এটাতে লুকোবো। বাট আপাতত না, মায়া আসছে না, আর মায়ের বিড়াল এখানে শুয়ে আছে। আমাদের এখন স্পেশাল ডোর খুঁজতে হবে, যেটাতে কি ব্যবহার হবে, বাট আমরা কোথায় পাবো, আমরা তো জায়গায় ভুলে গিয়েছি। আমরা এই সাইডে যাব, দেখি এই সাইডে একটা স্পেশাল ডোর আমি দেখেছিলাম, যেটা চাবি ছাড়া খুলবে না। দেখি এটা কি না, এটা স্পেশাল। ও না, ডোর খোলার সাথে সাথে সাউন্ড বেজে উঠেছে, মায়ের কাছে যেতে হবে, সব বন্ধ হয়ে যায়। আর এটা হলো নাম্বার, আমি ওই লকার রুমটা এখন খুলবো। লকার রুমে যে আমি নাম্বারটা দেবো, দেখি কি হয়, লকারটা ওপেন হয় কি না, রাইট নাম্বার কি না আমি এটাও জানি না। এখন আমাদের কোনটা যে লকার রুম ছিল সেটাই আমি ভুলে গিয়েছি। এখন আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, দেখি আমি লকার রুমটা খুঁজে পাই কি না। এখানে অনেকগুলো রুম আছে, মায়া আমাদের ভোলানোর জন্য অনেকগুলো রুম রেখে দিয়েছে। আর এগুলো কি করেছে যায় না, এগুলো হঠাৎ করে ভেঙে গেলে মায়ের চলে আসবে সাথে সাথে। আর এ পর্যন্ত মায়ের দেখা পাইনি। দেখে এই রুমটায় আমি যাব, আর রুমের মধ্যে আছে কি না কেউ। ও না, রুমের মধ্যে মায়া আছে, আমি জানতামই না এই রুমে মায়া আছে। হঠাৎ করে আমি রুমের মধ্যে চলে গিয়েছি, আর মায়া আবার বন্দি করে রেখে দিয়েছে আমাদেরকে। রাত 1টা বাজে ওর রুমে বন্দি করে, বাট আমাদেরকে বন্দি করা সম্ভব না, আমরা আবার এখান থেকে পারবো। এটা তো মায়ের বাথরুম, ও সরি, আমাদেরকে এই গেটের মধ্যে দিয়ে যেতে হবে। আমি লকার রুম পেয়ে নাম্বারটা আমি দেবো, দেখি তারপরেই কি হয়। আমি লকার রুমই খুঁজতেছি, বাট মায়া কোথায় চলে গিয়েছে এটা জানি না, অনেক সাবধান থাকতে হবে। মায়া চলে এসেছি, দেখি এটা লকার রুম কিনে, এটা লকার রুম, দরজাটা ওপেন করে দে তাড়াতাড়ি। দরজাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমাদের লকার রুম খুঁজতে হবে, বাট এদিকে তো না লকার রুম। আর মায়া অনেক সাউন্ড করতেছে, বলছে এখানে আমার রাত চলতেছে, এটা আমার বাংলা, এখানে কি, আরে আমরা তো আমার ফ্রেন্ডকে বাঁচাতে, তো এই যে মায়া এখানে দাঁড়িয়ে আছে, অনেক ভয়ঙ্কর ফেস। আরে আমি তোদের কি ক্ষতি করেছি, আমরা তো কোনো কিছু করেই না, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছিলি তুই ওকে খুঁজতেছি। আমি এখানে খাটের তলে লুকিয়ে পড়েছি, অন্য আমি দরজাটা বন্ধ করে দিয়ে এসব ভুলে গেছি। অন্য মায়া চলে এসে আবার আমাদেরকে ধরে ফেলেছে, বাট নো প্রবলেম, আমাদেরকে আবার বন্দি করেছে। এখান থেকে আমি আবারও বাঁচাবো, আমি আমার ফ্রেন্ডকে এখান থেকে বাঁচাবো। তারপরে রাত 2টা বাজে, এখন আমাদের সেকেন্ড টাইম, আমার লকার রুম খুঁজতেই হবে, বাট আমি কোথাও পাচ্ছি না। যেখানে যাচ্ছে আমি শুধু মায়া ধরে ফেলছে, এতক্ষণ মায়া ছিল না, এখন বারবার খালি মায়া আসতেছে। বাট কোনটা লকার রুম হচ্ছে, অন্য ফাইনালি লকার রুম, তাদেরকে দরজাটা বন্ধ করতে হবে, মায়া আমাকে দেখতে না পারে। আর আমাদের কোডটা দিতে হবে, তাহলে দেখি কি হয়, এটা ওপেন হয় কি না, এরকম ইউজ করতে হবে। ওকে, টিপ দিলাম, এখন আমাদের কোড দিতে হবে। আমাদের কোড 291 ছিল, দেখি এটা কারেক্ট না কি আমি জানি না, সঠিক আমি এটাও জানি না, আমি শুধু দিয়ে বসিয়ে দিচ্ছি, বাট তাও কোনো হচ্ছে। আরও 3টা নাম্বার লাগে, বাট এটা কীভাবে পসিবল যায় না। আমরা তো ওই রুমে দেখলাম, বাট এটা হলো না কোনোভাবে। আবার চেষ্টা করতেছি যে কিছু হয় কি না, বাট তাতেও কিছু হচ্ছে না। রে কয়টা নাম্বার লাগবে তোদের,
আমি এটাও জানি না। আমি ওই রুমে তো ৩ টা নাম্বারই দেখেছিলাম। বাট আমাদের নাম্বার বেশি দেখি না। আমরা কোনো রুমে তো নাম্বার লেখা দেখি নাই। আমি হয়তো কিটা পেয়েছে রুমে গিয়েছিলাম। বাট এটা রং নাম্বার। এটা নিচ্ছেই না কোনোভাবেই। বাট আমরা কী করবো এখন? লকারটাও খুলছে না, আমাদেরকে লকও নিতে দিচ্ছে না। বাট বলতেছে এটা সঠিক না। অন্যান্য সবার শব্দ চলেছে। মায়া বুঝে গিয়েছে যে ওর লকার রুম কেউ খুলতেছে, তাতে এখান থেকে আমার ভাগতে হয়। আমরা কোথায় পালাবো? এখানে কোনো পালানোর জায়গা নেই। আরে আমরা কোথায় পালাবো? আমরা দরজার পিছনে লুকিয়ে পড়ি, যখন মায়া না দেখে। প্লিজ মায়া দেখিস না, মায়া চলে আসতেছে। ও মায়া দরজা ওপেন করেছে। অন্য ধরে ফেলেছে। আবার প্রথম থেকে আমাকে স্টার্ট করতে হবে। আবার আমাদেরকে বন্দি করে রেখেছে মায়া। আরে আমাদেরকে ছাড় না। আর এখানে আমার ফ্রেন্ডরা পড়ে আছে। ওকে তারপরে এখন ওদের খেয়ে ফেলবে মায়া। আই এম সরি ফের আমি তোদেরকে বাঁচাতে পারি। বেশ লাইক দিও, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।